জয়গুরু। অমৃতযোগ কি করে হয়, ছোট গল্পটি শুনেন। শ্রী শ্রী ঠাকুরের এক ভক্ত ছিল, বিশ্বাসী ভক্ত ছিল। ঠাকুর তাকে নির্দেশ করল যে তোকে একটা কাজ দেওয়া হবে, তুই পারবি? ঠাকুর, আপনি আদেশ করলেই আমি পারবো। ঠাকুর আদেশ করলেন, যাও, ট্রেনের টিকিট কেটে দেওয়া হবে তোমাকে, ওই ট্রেনে গিয়ে আবার ফিরতি টিকিটও দেওয়া হবে, তুমি 20,000 টাকা কালেকশন করে নিয়ে আসবে। পারবে তো? বলে হ্যাঁ অবশ্যই ঠাকুর, আপনি আজ্ঞা করেছেন, অবশ্যই আমি পারবো। তো ভক্তটি ট্রেনের টিকিট নিয়ে স্টেশনে ট্রেন ধরে ট্রেনে যাচ্ছে, আর বিড়বিড় করে 20,000 20,000 বলতেছে এক কামরায় বসে। সেই ট্রেনের কামরায় বা কক্ষে অপর দুজন দম্পতি ছিল। তো দম্পতি শুনতেছে যে এই ব্যক্তিটা কি যেন মনে মনে বিড়বিড় করে বলতেছে 20,000 20,000 20,000। তো দুপুরে যখন খাওয়ার সময় হয়েছে, তো ওই দম্পতি ভক্তটিকে বলতেছে যে আপনি ভাই কি যেন বলতেছেন বিড়বিড় করে, তো একটু আপনি আমাদের সঙ্গে কিছু খাওয়া করেন। আর কি যেন বলতেছেন আপনি বিড়বিড় করে। ভক্তটি বলতেছে এক ঘটনা আছে, সেটা আমি বলছি, কাছে আপনার ঘটনা আমি বা আমরা শুনবো, তার আগে আপনি আমাদের সঙ্গে কিছু খাওয়া করেন। আর কি যেন বলতেছিলেন, বলে আমি বলতেছি যে ওই ঠাকুর আমাকে একটা আদেশ করেছেন যে 20,000 টাকা ওই ট্রেনের টিকিট কেটে দেওয়া হবে, ট্রেনে যাবে এবং ফিরতি ট্রেনে 20,000 টাকা নিয়ে তুমি আসবে, কালেকশন করে নিয়ে আসবে। তো ঠাকুরের আদেশ সেই শিরোধার্য আমি পালন করার জন্যই যাচ্ছি। তো বলতেছে ওই দম্পতি জায়া আর পতি বলতেছে স্বামীটা বলতেছে যে ভাই আমি আপনাকে ওই 20,000 টাকা দেব। কেন দেব সেটা আমি বলতেছি, যে কেন দেব এই কারণেই যে আমি লোকটা ভালো না আবার খারাপও না, তবে আমি ফেসে গেছি। হ্যাঁ, একটা মিথ্যা মামলায় ফেসে গেছি, মার্ডার কেসের আসামি হয়েছিলাম আমি, কিন্তু আমি কোনো মার্ডার করিনি। মিথ্যা মামলায় আমার ফাঁসি হয়ে গেছিল। তো যখন ফাঁসির রায় কার্যকর হবে তার পূর্বে গত রাতে আমাকে স্বপ্নে আমার গুরুদেব দর্শন দেয়, দিয়ে বলে যে তুমি তো নির্দোষ, হ্যাঁ, তুমি বেকসুর খালাস পেয়ে যাবে আগামীকাল, এবং কি তুমি যখন বাড়িতে যাবে ট্রেনে আমার এক ভক্তের সঙ্গে তোমার দেখা হবে, তাকে তুমি 20,000 টাকা দিয়ে দিবে। এইটুকু বলেই আমার স্বপ্ন ভেঙে গেছে, মানে ঘুম ভেঙে গেছে। তো পরের দিন সকালে আমাকে যে যে কর্মকর্তা দায়িত্বে ছিল সেই পুলিশ কর্মকর্তা এসে আমাকে জানিয়ে দিল যে আমার বেকসুর খালাস হয়েছে। কাজেই আমার স্ত্রীকে আমি ফোন করে জানিয়ে দিয়েছি, স্ত্রী এসে আমাকে নিয়ে যাচ্ছে, একসঙ্গে আমরা বাসায় ফিরতেছি। তো আমি বুঝলাম যে ঠাকুরের আপনি সেই স্বপ্নে বলা ভক্তটি, ঠাকুর যে বলেছিলেন স্বপ্নে, সেই ভক্তটি আপনি, যাকে ঠাকুর 20,000 টাকা দিতে বলেছেন। আপনাকে ওই 20,000 টাকাটা আমি দেব। আপনি আমার বাসায় চলেন, স্টেশনের পাশে আমার বাসা। হ্যাঁ, আপনি খেয়ে দিয়ে ফিরতি ট্রেনে বিকালবেলা আপনি টাকা নিয়ে ফেরত হবেন। তো এবার ওই খাওয়া সারলো এবং কি বাসায় গিয়ে, হ্যাঁ, তাকে যথোপযুক্ত ওই ভক্তটিকে সেবা দিয়ে 20,000 টাকা এবং কি কিছু আরও কিছু উদ্বৃত্ত দক্ষিণা দিয়ে ভক্তটি ওই 20,000 টাকা নিয়ে ঠাকুরের কাছে আসলেন। তো
এই যে অমৃত যোগ সৃষ্টি কে করেছিল? ঠাকুর। সব কিছু অমৃত যোগটা সৃষ্টি করে রেখেই দিয়েছিল, জাস্ট ভক্তটিকে করিয়ে নিয়েছে মাত্র। সব কিছু ঠাকুরই করেছে, ভক্তটিকে সেই সুনামের যোগ্য, মানে ভক্তটি উপলক্ষ মাত্র ছিল। ওই যে একটা রামপ্রসাদ, ভক্ত রামপ্রসাদ তার কীর্তন গানে গায়, তোমার কাজ তুমি করো মা, লোকে বলে আমি করি, তোমার কাজ তুমি করো মা, লোকে বলে আমি করি। এই যে সব কিছু ভগবান করে রেখে দেন, সেট আপ করে দেন, ঠিকঠাক করে দেন, আর শুধু মনে করি যে আমরাই করছি। না, সব কিছু ভগবান করে রেখে দিয়েছেন। সকল প্রশংসা ঈশ্বরের, সকল প্রশংসা ভগবানের। তো আসেন সকলে মিলে ইষ্ট কাজে রত থাকি, ঈশ্বরের কৃপা আশিস পেয়ে আমাদের নিজেকে ধন্য করি।